কাআব ইবনে আযুরা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করতেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি এই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় জিহাদে থাকতো, বলেন না সুবহানাল্লাহ, অর্থাৎ তার শক্তি, তার উদ্দীপনা, তার বুদ্ধিমত্তা, এগুলা দেখে আল্লাহ রাসূলের এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি এই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় জিহাদে থাকতো তাহলে কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। আল্লাহর রাসূল প্যারা রাসূল বলেন, ও আমার সাহাবী, যদি এই ব্যক্তিটা নিজের ঘর থেকে নিজের ছোট ছোট সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য যদি এই ব্যক্তিটা ঘর থেকে বের হয় কর্মর সন্ধানে, অর্থাৎ চাকরি করার জন্য, অর্থ উপার্জনের জন্য, সে ব্যক্তিটা নিজের সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য, তাহলে এই ব্যক্তিটা নিঃসন্দেহে আল্লাহর রাস্তায় রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর জিহাদের মধ্যেই রয়েছে, আল্লাহর সন্তুষ্টিতেই রয়েছে, আল্লাহর রাস্তাতেই রয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি এই ব্যক্তির বাসার মধ্যে, ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যদি তার বৃদ্ধ পিতামাতা থেকে থাকে এবং বৃদ্ধ পিতামাতার খেদমতের জন্য ওই ব্যক্তি যদি ঘর থেকে চাকরির সন্ধানে অথবা কর্মের সন্ধানে যদি অর্থ উপার্জনের জন্য ঘর থেকে বের হয়, তাহলে সে ব্যক্তিটাও আল্লাহর সন্তুষ্টিতে, আল্লাহর রাস্তাতেই রয়েছে। তাহলে আজ আমরা চাকরি করতেছি নিঃসন্দেহে নিজের সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য, নিঃসন্দেহে নিজের পরিবার পরিজনের মধ্যে পিতামাতা থাকতে পারে, বোন থাকতে পারে, ভাই থাকতে পারে, স্ত্রী থাকতে পারে, আমার আপনার সন্তান সন্ততি থাকতে পারে। তো আমরা যারা এই তাদের মুখে আহার তুলে দেওয়ার জন্য আমরা যারা বাড়ি থেকে বের হই, আল্লাহ রাসূল প্যারা রাসূল বলেন, নিঃসন্দেহে তারা আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির মধ্যেই রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো বলেন, এবং যেই ব্যক্তি পর নির্ভরতা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, যে ব্যক্তি কর্মের সন্ধানে, কর্মের জন্য যে ব্যক্তি বের হয়, ওই ব্যক্তিটাও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতেই রয়েছে। এখানে অনেকেই আছে হয়তোবা চাকরির সন্ধান করতেছে কিনা, অনেকেই আছে কর্মের সন্ধান করতেছে, অর্থাৎ হয়তোবা বাবা মা অনেকদিন আমাদেরকে লালন পালন করছেন, এবার নিজের দায়িত্ব নিয়ে বাবা মার খেদমত করা এমন চিন্তা ভাবনা নিয়ে, অথবা নিজের ভাই আমার জন্য কতই না করছে, আমার ভাইটাকে একটু এহসান করার জন্য আমি এবার চাকরি খুঁজি, আমি একটু কর্ম খুঁজি, আমি একটু চাকরির সন্ধান করি। তো এই ব্যক্তিটা পর নির্ভরতা থেকে নিজেকে মুক্ত করার জন্য ওই ব্যক্তিটা যখন চাকরির সন্ধান করে, চাকরির তালাশ করে, আল্লাহর রাসূল প্যারা রাসূল বলেন, এই ব্যক্তিটাও আল্লাহর সন্তুষ্টির মধ্যে আছে। তাহলে হতাশা হওয়ার কিছুই নাই। আমরা তাহলে কার রাস্তায় আছি? আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টিতে আছি। তো আল্লাহর সন্তুষ্টিতে তারাই থাকবে, তারাই আছে যারা হালাল পন্থা উপার্জনের সন্ধান করে।